সারপ্রাইজ ডেলিভারি ডে 2 আজকে। তো দুজনকে আমরা বলেছিলাম ময়মনসিং শহরের ভিতরে আমি আর সাকিব ডেলিভারি দিতে, ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেব। তো আমরা যাচ্ছি আজকে দ্বিতীয় আপুর কাছে ডেলিভারি দিতে। তো চলো, এই তো আমরা চলে এসেছি। আজকে আমাদের সেকেন্ড ডেলিভারি ডে। আমরা বলেছিলাম যে ইন্ডিয়ান প্রোডাক্ট যারা যারা অর্ডার করবে 2টা পার্সেল আমি আর সাকিব নিজে যে দিব ক্যাশ অন ডেলিভারিতে। তো আজকে হলো নতুন বাজার, আপু একজন ব্যাংকের জব করে। তো আজকের পার্সেলটা আমি আর সাকিব দিতে এসেছি ওনাকে। উনি জানে না যে পার্সেলটা আমি আর সাকিব আসবো দিতে। তো ফুল ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলেন যাই, সাকিব বাইকটা পার্ক করলো, তো দেখি কি হয়। আপু যেহেতু ব্যাংকে জব করে, তো আমি ফার্স্টে আপুর অনুমতি নিয়ে নিয়েছিলাম যে আপু ব্যাংকে জব করে। আপু খুবই ভালো, আপু বলেছিল যে পার্সেলটা আজকে দেওয়ার জন্য। তো আমি আর সাকিব চলে এসেছি, দেখি আপুকে আমরা কতটা হ্যাপি করতে পারি বা সারপ্রাইজ করতে পারি। আর ব্যাপারটা হলো আপুর অনুমতি নিয়েছিলাম, আপু চাচ্ছিল না ওনার ফেসটা দেখা যাক। আচ্ছা আপু, আপনার কেমন লাগতেছে? আমি আর সাকিব ডেলিভারি দিতে আসছি, আপনার যেহেতু প্রবলেম এই কারণে কিন্তু ফেস দেখাইলাম না। ঠিক আছে, আমার খুবই ভালো লাগতেছে। আর আপনাকে ব্যক্তিগত পছন্দ করি অনেক। আমি আপনাকে অনেক পছন্দ আমি করি চাই আপু। যে আপনার সাথে সবসময় যেন আমি কানেক্টেড থাকি। অবশ্যই আপু, দোয়া করবেন আমার জন্য। অবশ্যই। ঠিক আছে আপু, তো থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ আপু। হ্যাঁ চলো সাকিব। আমরা পার্সেলটা দিয়ে দিলাম, পার্সেলটা দিয়ে আমরা এখন যাব। আপুকে পার্সেলটা হাতে দিয়ে আমরা অলরেডি বের হয়ে গিয়েছি। আপু এত বেশি খুশি হয়েছে, আপনারা ভিডিওতে দেখে থাকবেন যে আপু নিজে বলেছে। আর যেহেতু ওনার ব্যক্তিগত একটু প্রবলেম আছে, এই জন্য আমি ওনার ফেসটা নিয়ে নাই, কিন্তু উনি যা বলেছে ওনাকে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ওনার কেমন লেগেছে উনি ওনার মতামতটা দিয়ে দিয়েছে। অনেক বেশি বড় পাওয়া এটা, উনি আমাকে এত বেশি পছন্দ করে, প্লাস আমার প্রোডাক্টগুলো ওনার কাছে ভালো লাগে, এটাই আমার বড় পাওয়া। যেহেতু আমি একটা ছোট বিজনেস ওম্যান বলা যায়, তো এটাই বড় প্রাপ্তি আমাদের।